এখন বর্তমানে এসআইআর 2026-এর ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যার জন্য অবশ্যই তোমার কিংবা তোমার পরিবারের সমস্ত সদস্যের নামটা ফাইনাল লিস্টে উঠেছে কিনা এইটা অবশ্যই চেক করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি, কিভাবে এই লিস্ট ডাউনলোড করতে হবে, যাদের এখানে নামের পাশে ডিলেটেড কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে তাদের কি করতে হবে, এবং এখানে যে সিরিয়াল নম্বর অনুযায়ী নামটা কিভাবে তারা সার্চ করবে, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এসআইআর 2026-এর ফাইনাল ভোটার তালিকা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে ceo.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে এই যে ইলেক্টর অপশন দেওয়া রয়েছে, এই ইলেক্টর অপশনটায় ক্লিক করবে। এবার ইলেক্টর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে ডাউনলোড ইলেক্টোরাল রোল এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে কিছু অপশান, যার মধ্যে কিন্তু অটোমেটিক স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল, ইয়ার অফ রিভিশনের জায়গায় 2026 এবং তারপরে রোল টাইপের জায়গায় এখানে কিন্তু এসআইআর ফাইনাল রোল 2026 এটা কিন্তু সিলেকশন করা থাকবে। ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা জেলা কিন্তু সিলেকশন করতে হবে, তুমি কোন জেলার লিস্টটা ডাউনলোড করতে চাও। জেলার নামটা সিলেকশন করার পর ডান দিকে তোমাদের রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে তোমাদের বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করতে হবে। এখান থেকে তুমি কোন বিধানসভা কেন্দ্রের আন্ডারে এখানে লিস্টটা ডাউনলোড করতে চাও। ডান দিকে তোমাদের সিলেক্ট ল্যাঙ্গুয়েজের জায়গায় এখানে বেঙ্গলি এবং ইংলিশ রয়েছে, তোমরা যে কোনো একটা সিলেকশন করতে পারো। এবার নিচের দিকে আসবে, এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই নিচের ঘরে তোমাদের পুট করতে হবে কিংবা লিখতে হবে। লেখার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের রয়েছে পার্ট নম্বর এবং পার্টির নাম। এবার তুমি ওই বিধানসভা কেন্দ্রের আন্ডারে তুমি যে বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করেছো তার আন্ডারে যে সমস্ত ভোটদান কেন্দ্রের নামগুলো রয়েছে কিংবা স্কুলের নামগুলো রয়েছে, সমস্ত ভোটদান কেন্দ্রের নামগুলো কিন্তু নিচের দিকে ওপেন হবে এইভাবে। এবার তুমি কোন স্কুলে ভোটটা দিয়ে থাকো কিংবা তুমি কোন ভোটদান কেন্দ্রে ভোটটা দিয়ে থাকো ওইটা কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। যেমন তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আমি হয়তো এখানে 9 নম্বর যে স্কুলের নামটা রয়েছে এই স্কুলে আমি ভোটটা দিয়ে থাকি, তাহলে কি করতে হবে, এই স্কুলের বাম দিকে এই যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটায় আমাকে এইভাবে চেকমার্ক করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। এবার এই লিস্টে তোমাদের নামটা না থাকলে, মানে তোমার ভোটদান কেন্দ্রের নামটা না পেলে তোমরা কি করবে, এখানে ডান দিকে একের পরে যে একটা অপশান দিয়ে রয়েছে এই যে অপশানটা, এই অপশানটায় ক্লিক করলে তোমাদের 2 নম্বর পেজটা খুলবে। এভাবে কিন্তু তোমরা নেক্সট করে চেক করতে পারো তোমার ভোটদান কেন্দ্রের নামটা কোথায় রয়েছে। ওকে, তো এখানে তোমার ভোটদান কেন্দ্রের নামের পাশে কিন্তু বাম দিকে এভাবে চেকমার্ক করবে, চেকমার্ক করার পর উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর আবার তোমরা পুনরায় ক্যাপচা কোডটা নিচের ঘরে পুট করবে এবং ডান দিকে এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানটায় ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের পিডিএফটা মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে কিংবা তোমাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। এবার ওই পিডিএফটা তোমাদের ওপেন করে A to Z দেখাচ্ছি। এবার পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পিডিএফটা এইভাবে শো করবে। প্রথম তোমাদের লেখা থাকবে নির্বাচক তালিকা 2026, এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের নামটা চেক করতে হবে, তোমাদের নামটা ফাইনাল লিস্টে রয়েছে কিনা কিংবা তোমার পরিবারের সমস্ত সদস্যের নামটা এখানে রয়েছে কিনা। তো এখানে কিন্তু লিস্টটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখবে এখানে কিন্তু সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে নাম, স্বামীর নাম, বাড়ির নম্বর, লিঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে ভোটার আইডি কার্ডের নাম্বারটা লেখা রয়েছে। ওকে, এবার এখানে অনেকের সমস্যা হচ্ছে কি, এখানে অনেকের রয়েছে এখানে আন্ডার অ্যাডজুডিকেশন এবং তার সঙ্গে সঙ্গে অনেকের আবার নামের পাশে ডিলেটেড লেখাটা শো করছে। তো তাদের কি করতে হবে, দেখো দেখো যাদের এখানে নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা শো করছে তাদের কি করতে হবে, তাদের কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ তাদের কিন্তু এখনো বর্তমানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি। মানে খসড়া তালিকায় হয়তো তাদের নামটা ছিল না, তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে করেছে কিংবা যাদের যেখানে নোটিশ এসছে, মানে নির্বাচন কমিশনের তরফ থেকে যাদের বাড়িতে নোটিশ কিংবা হিয়ারিংয়ের নোটিশটা পাঠানো হয়েছিল, তারা যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টসগুলো জমা করেছে কিংবা ওখানে সাবমিট করেছে, তাদের কিন্তু বর্তমানে হয়তো অনেকে রয়েছে যাদের কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি। যাদের ভেরিফিকেশনটা কমপ্লিট এখনো পর্যন্ত হয়নি তাদের নামের পাশে দেখাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন এবং অনেকের আবার রয়েছে তাদের নামের পাশে এখানে ডিলেটেড লেখাটা শো করছে, তাহলে বুঝবে এখানে কিন্তু অবশ্যই
ওই ব্যক্তি হয়তো মারা গেছে, আর না হলে স্থানান্তরিত হয়ে গেছে অন্য লোকেশানে, অথবা যাদের নামের পাশে ভুল করে ডিলিটের লেখাটা শো করছে তাদের কিন্তু অবশ্যই তাদের যে বিএলও রয়েছে বিএলও অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে কিংবা দেখা করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরবর্তী স্টেপগুলো করতে হবে, কি কি করতে হবে কিন্তু বিএলও কিন্তু অফিসার তোমাদের জানিয়ে দেবে। আশা করি এ টু জেড বুঝতে পারলাম। এবার তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা নামটা কিভাবে সার্চ করবে। এবার তোমার ভোটার কার্ড অনুযায়ী কিংবা তোমার পরিবারের ভোটার কার্ড অনুযায়ী সিরিয়াল নম্বরটা কত রয়েছে ওইটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা পেজ খুলবে। এবার পরবর্তী পেজটা খোলার পর এখানে কিন্তু তোমাদের তিনটে অপশান দেওয়া হবে। এখানে কিন্তু বলা হচ্ছে প্রথম সার্চ বাই এপিক, তারপর বলা হচ্ছে সার্চ বাই ডিটেলস, তারপর বলা হচ্ছে সার্চ বাই মোবাইল। তোমাদের কিন্তু প্রথম অপশানটায় সিলেকশন করা থাকবে। এবার তোমরা কি করবে, এপিক নাম্বার দিয়ে তোমাদের সিরিয়াল নম্বরটা বের করার জন্য নিচের দিকে আসবে। এখানে যে এওর এপিক নাম্বার রয়েছে এখানটায় তুমি যার ভোটার কার্ডের সিরিয়াল নম্বরটা বের করতে চাও তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে কিংবা লিখে দেবে। ডান দিকে সিলেক্ট ইওর স্টেটের জায়গায় তোমার স্টেট কিংবা তোমার রাজ্যের নামটা এখান থেকে সিলেকশন করবে। সিলেকশন হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে ডান দিকের ঘরে লেখার পর নিচে সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে তোমাদের যাবতীয় তথ্যগুলো বের হবে, যেখানে তোমার নাম, এখানে রিলেটিভের নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কী রয়েছে, পার্ট নম্বর কী রয়েছে, পুলিং স্টেশন কী রয়েছে, এ টু জেড তথ্যগুলো বেরিয়ে আসবে। এবার তোমাদের চেক করতে হবে পুলিং স্টেশনের পর যে নাম্বারটা দেওয়া রয়েছে মানে পার্ট সিরিয়াল নম্বর, এখানটায় তোমরা দেখবে একটা নাম্বার দেওয়া রয়েছে, এইটাই তোমাদের কিন্তু সিরিয়াল নম্বর। এই সিরিয়াল নম্বর অনুযায়ী তোমাদের ফাইনাল ভোটার লিস্টে তোমাদের নামটা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা চেক করতে হবে। তো এখান থেকে তোমরা কিন্তু সিরিয়াল নম্বরটা পেয়ে যাবে। এই সিরিয়াল নম্বর অনুযায়ী তোমাদের ফাইনাল ভোটার লিস্টে চেক করতে হবে তোমার নাম কিংবা তোমার পরিবারের সমস্ত সদস্যের নামটা ঠিকঠাক আছে কিনা। যদি কোন রকম ভুলভাল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমাদের বিএলও অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে।